অপারেশন রাইজিং লায়ন এটা একদিন বা দুই দিনের প্ল্যান ছিল না। এই পরিকল্পনা শুরু হয়েছিল 2022 সালের মাঝামাঝিতে, অর্থাৎ 3 বছর আগে। আর এই পরিকল্পনা এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয়েছে যে চীন রাশিয়া পর্যন্ত টের পায়নি, না সিআইএ না ক্রেমলিন, কেউ আন্দাজ করতে পারেনি যে ইরানের ভিতরেই ধীরে ধীরে গড়ে উঠেছিল একটা গোস্ট বেস। খেলার মাঝামাঝি মোসাদের হেডকোয়ার্টারে গোপনে শুরু হয় অপারেশন রাইজিং লায়ন। তখন থেকেই ইরানের ভেতরে একাধিক এজেন্ট পাঠানো হয়। তাদের মূল কাজই ছিল লোকাল ম্যাপিং, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য জোগাড় আর গোপনীয়তার সঙ্গে ড্রোন বেস তৈরি করা। এই হামলার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক প্ল্যান্ট, এসএসএম লঞ্চার সাইট আর কিছু অতি গুরুত্বপূর্ণ রেডার ও এয়ার ডিফেন্স সিস্টেম। প্রথমে ইরান বুঝতেই পারেনি ওদের নিজস্ব ড্রোন বেস থেকে হামলা চালানো হয়েছে। কি অদ্ভুত ব্যাপার। হামলাটি 3টি ফেজে সম্পূর্ণ করা হয়। প্রথমে রেডার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়, এরপর সাইলেন্ট ড্রোন দিয়ে সব এয়ার ডিফেন্স ধ্বংস করা হয় এবং সবশেষে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশে ঢুকে পড়ে। ইসরায়েলি যুদ্ধবিমান বাধা দেওয়ার মতো শক্তি তখন ইরানের আর ছিল না। আর এভাবেই শেষ হয় অপারেশন রাইজিং লায়ন।